হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটু বেশি ভালো হয়ে যাবেন, কারণ বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের যে ৩তম টি-20 ম্যাচটি, এই ম্যাচের যে পুরো অ্যানালাইসিস, পুরো প্রিভিউ, কোন মাঠে খেলা হবে, কেমন ধরনের পিচ হতে পারে, সব কিছুই কিন্তু এই ভিডিওতে পুরো অ্যানালাইসিস করব। তো আপনি যদি এই অ্যানালাইসিসের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু এই ম্যাচ সম্পর্কে ভালো একটা অ্যানালাইসিস পেয়ে যাবেন এবং ভালো একটা অ্যানালাইসিসকে কাজে লাগিয়ে এই ম্যাচ থেকে ভালো প্রফিট কিন্তু করতে পারবেন। আজকের ম্যাচটি কিন্তু আপনার হচ্ছে মিরপুরে হবে, শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকাতে। তো প্রথম দুইটা ম্যাচ কিন্তু আপনার হয়েছিল চট্টগ্রামে, তবে আজকের ম্যাচটি কিন্তু আপনার মাঠ পরিবর্তন হয়ে এখানে ঢাকাতে হবে। তো ঢাকা মাঠের কিন্তু এখানে কম বেশ আমরা সকলেই জানি বাংলাদেশের দাপটটা এই মাঠে বেশি থাকে, বাংলাদেশ ভালো করে ঢাকা মাঠে বেশি অন্যান্য মাঠগুলোর তুলনায়। তার পাশাপাশি রানটা কিন্তু ঢাকা মাঠে কিন্তু এখানে লো স্কোরিংয়ের দিকে বেশি থাকে, তবে এখানে অবশ্যই হাই স্কোরিং পিচও কিন্তু ঢাকা মাঠে আছে। হাই স্কোরিং না হলেও স্টেবল যে রানটা 150 থেকে 60 রান প্লাস, সেটাও কিন্তু হওয়ার পিচ আছে। তো অবশ্যই কিন্তু সেটাও আপনাদের জানতে হবে। তার পাশাপাশি এখানে যদি আমরা দেখি, রিসেন্টলি এই মাঠে সিরিজে বাংলাদেশের সাথে এখানে পাকিস্তানের 3টা ম্যাচ হয়েছে 2025 সালে। তো 3টা ম্যাচের মধ্যে 2টা ফার্স্ট ব্যাট, একটা সেকেন্ড ব্যাট উইন করেছে। তো এখানে আমরা দেখতে পারবো বাংলাদেশ কিন্তু ম্যাচটা হচ্ছে যে এখানে 2টা ম্যাচ উইন করেছে, একটা ম্যাচ হেরেছে পাকিস্তানের সাথে, সিরিজটা উইন করেছে। এক কথায় বলতে গেলে বাংলাদেশ কিন্তু ঢাকা মাঠে এখানে তারা ভালো করে থাকে। এখানে অন্যান্য মাঠগুলোর তুলনায় ঢাকা মাঠের দাপটটা কিন্তু বাংলাদেশের অনেকটাই বেশি, আমরা ভালো করে জানি। তো আজকের ম্যাচের মধ্যে কত রান হতে পারে, কোন ধরনের পিচে হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তো পিচের আপডেটটা কিন্তু একমাত্র টসের পরেই পাওয়া যায়, কোন ধরনের পিচে খেলাটা হবে, এবং পিচের আপডেটটা পাওয়ার পরে, সঠিক তথ্যটা পাওয়ার পরে কিন্তু পিচ দেখে কিন্তু এখানে ভালো একটা ধারণা করা যায় কেমন রান হতে পারে। তো আজকের যে পিচ, কোন ধরনের পিচে খেলা হবে, সম্পূর্ণ যে ডিটেলস টসের পরে আমরা পাওয়ার পরে আমরা হচ্ছে যে আমাদের টেলিগ্রামে সেই আপডেটটা দিয়ে দিব। যেহেতু এখনও টস হয় নাই, এখন আমরা দিতে পারছি না ভিডিওতে, আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে রাখবো, ওইখানে ক্লিক করে ইজিলি জয়েন হয়ে নিতে পারবেন একদম ফ্রিতেই। তো টেলিগ্রামে জয়েন হলে হবে কি, টসের পরে যে আপডেটটা পাবো পিচের, সেই আপডেটটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। কোন ধরনের পিচে খেলা হবে, বলিং না ব্যাটিং, কেমন রান হতে পারে, সম্পূর্ণ ধারণাটাই কিন্তু আমরা টসের আপডেটটা পেয়ে আপনাদের টেলিগ্রামে দিয়ে দিব। জয়েন হয়ে নেবেন, ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে রাখবো, একদম ফ্রিতে জয়েন হয়ে নিতে পারবেন। আজকের এই ম্যাচে কিন্তু প্রথম ব্যাট কিন্তু ফেভারিট থাকবে, এবং টস উইন করে এখানে ব্যাট নিতে পারলে ভালো হবে, এবং প্রথম ব্যাট করে ভালো একটা রান দর করতে পারলে কিন্তু প্রথম ব্যাট ইজিলি জয়লাভ করতে পারবে। কারণ ঢাকা মাঠে প্রথম ব্যাট যদি বড় একটা স্কোর দাঁড় করাতে পারে, তাহলে কিন্তু সেকেন্ড ব্যাট ওই রানটাকে টপকাতে পারে না, সেটা কিন্তু অনেকটাই মুশকিল হয়ে যায়। সেকেন্ড ব্যাট যে উইন করবে না এরকম কিন্তু না, তবে ফার্স্ট ব্যাটের ফেভারিটের পার্সেন্টেজ অনেকটাই বেশি ঢাকা মিরপুর মাঠে। তার পাশাপাশি আজকের ম্যাচের রানটা কিন্তু পিচের উপরে ডিপেন্ড করে হবে, যেটার আপডেট কিন্তু আমরা টেলিগ্রামে দিব। আপনারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে আপডেটটা টসের পরে দেখে নেবেন একদম ফ্রিতেই। এবং এই মাঠে কিন্তু আপনার বোলারদের রাজত্ব থাকবে। আপনার হচ্ছে যে ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারে না, বোলাররাই কিন্তু ম্যাচের মোড় ঘোরায়, এবং বোলাররা কিন্তু বলতে গেলে মিরপুর মাঠে বলতে গেলে উইকেট প্লাস হচ্ছে যে ম্যাচের যে উইন যেই চান্সটা, সেটা কিন্তু তাদের দখলেই বেশি থাকে, তারাই কিন্তু পুরো ম্যাচের মোড় ঘোরায়। কারণ বোলারদের চাহিদা কিন্তু মিরপুর মাঠে অনেকটাই বেশি ব্যাটসম্যানের তুলনায়। বোলাররা কিন্তু এখানে মিরপুর মাঠে ভালো বোলিং করে থাকে। বাংলাদেশ কিন্তু রিসেন্টলি যে টি-20 ম্যাচটা আয়ারল্যান্ডের সাথে জিতে কিন্তু সিরিজটা হচ্ছে সমতায় এনেছে। তবে আজকের ম্যাচটি যদি তারা হেরে যায়, তাহলে কিন্তু সিরিজ হেরে যাবে। তো আজকের ম্যাচটি কিন্তু দুই টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট। রিসেন্টলি ম্যাচটা বাংলাদেশ উইন করে আসতেছে, আয়ারল্যান্ড কিন্তু রিসেন্টলি ম্যাচটা হেরে আসতেছে। রিসেন্টলি যে ফর্মটা, সেটা কিন্তু বাংলাদেশের ভালো। তবে এখানে দুইটা ম্যাচের যদি কথা বলি বাংলাদেশের সাথে আয়ারল্যান্ডের সিরিজের, তাহলে কিন্তু একটা একটা করে দুই টিম ম্যাচ উইন করেছে, সেই ক্ষেত্রে কিন্তু সমানই দেখা যাচ্ছে। তবে রিসেন্টলি একটা ম্যাচে কিন্তু বাংলাদেশের পারফরমেন্সটা আমরা ভালো দেখতে পেরেছি। আর বিশেষ করে আয়ারল্যান্ডের যে হচ্ছে ব্যাটিং লাইন আপ, সেটা কিন্তু অনেক ভালো করেছে দুইটা ম্যাচের মধ্যেই। তবে বোলিং লাইন আপ কিন্তু দ্বিতীয় ম্যাচে ভালো করতে পারে নাই, সেজন্যই কিন্তু তারা ম্যাচটা হেরে গেছে। তবে আরেকটা বিষয় হচ্ছে হেড টু হেড রেকর্ড, বাংলাদেশের সাথে যে আয়ারল্যান্ডের যে ইতিহাসটা, টি-20 ইতিহাসটা, সেইখানে কিন্তু বাংলাদেশ অনেকটাই এগিয়ে। কারণ আয়ারল্যান্ডের সাথে 12টি ম্যাচ হয়েছে এখন পর্যন্ত দুই টিমের মধ্যে টি-20 ইতিহাসে। তো বাংলাদেশ 9টি উইন করেছে, অন্যদিকে 3টি ম্যাচ, মাত্র 3টি ম্যাচ আয়ারল্যান্ড উইন করেছে। তো বুঝতেই পারতেছেন হেড টু হেড রেকর্ডে বাংলাদেশের যে হচ্ছে দাপটটা, সেটা অনেকটাই বেশি, এবং বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলা অনেকটাই বেশি ম্যাচ কিন্তু বাংলাদেশ উইন করে থাকে। রেকর্ড কিন্তু এটাই বলতেছে। রিসেন্টলি একটা ম্যাচের ফর্ম এবং হেড টু হেড রেকর্ড দুই জায়গাতে কিন্তু বাংলাদেশের দাপটটা বেশি দেখতে পারতেছি। বাংলাদেশ কিন্তু এই ম্যাচের মধ্যে আয়ারল্যান্ড থেকে অনেকটাই এগিয়ে থাকবে।
আজকের ম্যাচের মধ্যে আমরা দুই টিমের যে যদি উইন চান্সের দিকে যাই তাহলে দেখতে পারবো বাংলাদেশের যে উইন চান্সটা সেটা কিন্তু এখানে অনেকটাই বেশি থাকবে, পাবলিকের ডিমান্ডটাও বেশি থাকবে। তার পাশাপাশি হেড টু হেড রেকর্ডে কিন্তু বাংলাদেশের দাপটটা বেশি। বাংলাদেশ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো আয়ারল্যান্ডের সাথে উইন করে থাকে এবং রিসেন্টলি একটা ম্যাচের ফর্মও কিন্তু বাংলাদেশের ভালো। আয়ারল্যান্ডের কিন্তু রিসেন্টলি ম্যাচটা হেরে আসতেছে, বাংলাদেশ উইন করে আসতেছে এবং এই ম্যাচের যে উইন চান্স, ফেভারিটের পার্সেন্টেজ, পাবলিকের যে ডিমান্ড সেটা কিন্তু বাংলাদেশের পক্ষে অনেকটাই বেশি থাকবে। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস এবং পাবলিকের ডিমান্ড সব কিছু কিন্তু বাংলাদেশের পক্ষে। তবে বাংলাদেশ এখানে যে উইন করে যাবে আয়ারল্যান্ডকে একতরফা এরকম কিন্তু হবে না। আয়ারল্যান্ড দুইটা ম্যাচেই দেখিয়ে দিয়েছে যে তারাও কিন্তু এখানে বাংলাদেশের সাথে ভালো ফাইট করতে পারে, ভালো ম্যাচ খেলতে পারে। তো আজকের ম্যাচটি বাংলাদেশ এগিয়ে থাকবে অবভিয়াসলি, তবে এখানে কিন্তু আয়ারল্যান্ডও কিন্তু ভালো ক্রিকেট খেলতেছে। তো ভালো থাকবেন সকলেই, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।